সারা দেশে পুলিশের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। থানার নিয়মিত কার্যক্রম, সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন সহ টহলেও বের হচ্ছেন পুলিশ। এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। গাইবান্ধায় কর্মবিরতি শেষে 7 থানায় যোগদান করেছেন পুলিশ সদস্যরা। পিরোজপুরের 7টি থানা, 3টি তদন্ত কেন্দ্র ও একটি ফাঁড়িতে কার্যক্রম শুরু হয়েছে। ট্রাফিক ব্যবস্থা সমুন্নত রাখার জন্য গাইবান্ধার যেসব পয়েন্টে আমরা ট্রাফিক ব্যবস্থা রাখি এই জায়গায় ট্রাফিক পুলিশ রয়েছে। কুড়িগ্রামেও চলছে থানা ও ট্রাফিক পুলিশের কার্যক্রম। আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান পুলিশ সদস্যদের। কুষ্টিয়ায় পুলিশ সুপার আলমগীর হোসেন ট্রাফিক পুলিশের কার্যক্রম উদ্বোধন ও তদারকি করেন। নওগাঁয় বিএনপি সহ সাধারণ মানুষ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেয়। মানুষের জানমাল রক্ষায় পুলিশ নিবেদিত হয়ে কাজ করবে বলে জানান পুলিশ সুপার। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM নাসিমের সঙ্গে মতবিনিময় করেন। মেহেরপুরে 3টি থানার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ট্রাফিক বিভাগের সদস্যদের সড়কে দায়িত্ব পালন করতে দেখা যায়। কর্মবিরতির পর আবারও কাজে যোগ দিয়েছেন বরিশাল ট্রাফিক বিভাগের সদস্যরা। তাদের সঙ্গে শিক্ষার্থীদেরও বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা যায়। ময়মনসিংহে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। তাদের সহযোগিতা করছে শিক্ষার্থীরা। জামালপুরে পুলিশ কর্মস্থলে ফেরায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। কুমিল্লায় 18টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশকে সহায়তায় মাঠে রয়েছে সেনা ও আনসার সদস্যরা। লুট হওয়া 28টি অস্ত্র ও 67টি গুলি উদ্ধার করেছে আনসার ও ভিডিপি সদস্যরা। লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি SMG, একটি রাইফেল, 5টি শটগান, 2টি গ্যাস গান, 2টি পিস্তল, 756 রাউন্ড তাজা গুলি, 8টি টিয়ার শেল, 5টি সাউন্ড গ্রেনেড এবং 103টি কার্তুজ এবং উদ্ধার করি। এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর এবং রামগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে আমরা 2টি রাইফেল অর্থাৎ চাইনিজ রাইফেল, 5টি শটগান, 3টি পিস্তল, 108 রাউন্ড তাজা গুলি, 242টি শটগানের কার্তুজ উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমরা হস্তান্তর করি। এছাড়া ঝিনাইদহ, নড়াইল, পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, কক্সবাজারের টেকনাফ, শরীয়তপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের প্রায় সকল থানা ও ট্রাফিক বিভাগের নিয়মিত কার্যক্রম শুরুর খবর পাওয়া গেছে। রেজওয়ান শরীফ, RTV।